হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যখন আমাদের এনি আদার ডে, আনাদার ডে, দ্য আদার ডে আর আদার ডে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের করতে হয় এরকম সিচুয়েশন যখন আমাদের সামনে আসে, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কোন স্ট্রাকচারটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয় আর কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা অন্যরকম অর্থ প্রদান করে। কোন সেন্টেন্সটা ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই স্ট্রাকচারগুলো ব্যবহার নিয়ে তোমাদের আর ভুল হবে না। অর্থাৎ আমি অন্য কোনো একদিন যাব। এখানে আমরা ঠিক কোন সেন্টেন্সের ব্যবহার করব? I will go another day, নাকি আমরা বলবো I will go any other day, I will go the other day, নাকি আমরা বলবো I will go other day। কোনটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হবে? আজকে আমরা সেটাই দেখব। প্রত্যেকটা স্ট্রাকচারকে বুঝবো। সেন্টেন্সে ঠিক কোন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ ১ম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হলো I will go another day, I will go another day। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কখন করি? আমি অন্য কোনো একটা দিন যাব। এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার একদম করতে পারি। কিন্তু স্ট্রাকচারটার আরো একটা অর্থ রয়েছে। ইয়েস, এই স্ট্রাকচারটাকে আমরা আরো আরেকটা অর্থেও ব্যবহার করতে পারি। সেটা হলো আমি আরেকটা দিন যাব। ইয়েস, হয়তো কোনো একটা জায়গায় আমরা ভিজিট করেছি, কোনো একটা জায়গায় হয়তো আমরা গিয়েছি। আর সেখানে আমার আবার যেতে ইচ্ছা করছে। তো আমরা বলতে পারি আমি আরেকবার সেখানে যাব। অর্থাৎ আমরা যখন অর্থ করি আরেকটা, তখন আমরা সেন্টেন্সে another এর ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি আমি অন্য একদিন যাব, এখানে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? I will go another day, অর্থাৎ আজকে নয়, অন্য কোনো একদিন যাব। I will go another day। বা যদি আমাদের বলতে হয় আমি আজ যেতে পারবো না, আমি অন্য কোনো একদিন যাব। I can't go today, I will go another day। I can't go today, I will go another day। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে, তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশন এর ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও। আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। দেখো, স্ট্রাকচারটাকে আমরা শুধু যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার করি না। আমরা ভার্বটাকে চেঞ্জও করতে পারি। যদি আমি বলি, যদি আজ তুমি ব্যস্ত থাকো, তাহলে আমরা অন্য কোনো দিন কথা বলতে পারি। সেন্টেন্সটা কি হবে? If you are busy today, we can talk another day. If you are busy today, we can talk another day. আমরা প্রায় এভাবে বলে থাকি, আজ আমার যেতে ইচ্ছা করছে না। আমি অন্য কোনো একদিন যাব। I don't feel like going today, I will go another day. I don't feel like going today, I will go another day.
আমরা প্রায় বলে থাকি চলো অন্য কোনো দিন দেখা করা যাক। লেটস মিট অ্যানাদার ডে। লেটস মিট অ্যানাদার ডে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এখানে আমরা অ্যানাদার কে কি করে ব্যবহার করছি, এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। অ্যানাদার প্লাস নাউন। এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, এখানে কি আমরা সবসময় সিঙ্গুলার ফর্মের ব্যবহার করব? দ্যাট মিনস এখানে কি আমরা অ্যানাদার ডেস এর ব্যবহার করতে পারি নাকি পারি না? না, এখানে আমরা অ্যানাদার এর ঠিক পরে কোনো প্লুরাল ফর্মের ব্যবহার করতে পারি না, কোনো প্লুরাল নাউনের ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে আমরা যদি কোনো নাম্বারকে ব্যবহার করি, দ্যাট মিনস এখানে যদি আমরা 3, 4, 5, 7 বা এরকম কোনো নাম্বারকে ব্যবহার করি আর তারপরে আমরা নাউনকে ব্যবহার করি, তাহলে আমরা একদম প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কাজটা শেষ করতে আরো 2 দিন লাগবে বা আরো 2 দিন দরকার, সেন্টেন্সটা কি হবে? I need another 2 days to finish the work. I need another 2 days to finish the work. দেখো এখানে আমরা I need another এর পরে টু এর ব্যবহার করেছি, একটা নাম্বারের ব্যবহার করেছি আর তারপরে আমরা নাউনকে ব্যবহার করেছি যেটা প্লুরাল ফর্মে আছে। দ্যাট মিনস এখানে আমরা প্লুরাল নাউনের ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে আরো 3 দিন দেব, আমি তোমাকে আরো 10 দিন দেব। ইয়েস, তার মধ্যে আমার টাকাটা অবশ্যই মিটিয়ে দেবে। ইয়েস, এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। আমি তোমাকে আরো 10 দিন দেব। সেন্টেন্সটা কি হবে? I will give you another 10 days. I will give you another 10 days. I will give you another 3 days, another 2 days, another 5 days. তো এরকম অর্থে এরকম সিচুয়েশনে আমরা সেন্টেন্সে another প্লাস নাম্বার প্লাস প্লুরাল নাউনের ব্যবহার সেন্টেন্সে প্রায় করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা আরো এক দিনের অর্থে কখন another কে ব্যবহার করে থাকি? ইয়েস, আমরা প্রায় বলে থাকি আমি আরেকবার ওখানে যাব। ইয়েস, তখনও আমরা সেন্টেন্সে another কে ব্যবহার করে থাকি। ইয়েস, আমরা প্রায় বলে থাকি I have already been there, but I will go another day. I will go there another day because I love the place. অর্থাৎ আমরা এখানে অর্থ করছি আমি ইতিমধ্যেই সেখানে গিয়েছি, কিন্তু আমি আরেকবার যাব কারণ আমি জায়গাটাকে ভালোবাসি। আমি জায়গাটাকে খুব পছন্দ করি। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা another কে কি করে ব্যবহার করছি। অর্থাৎ আরো একটা দিন, আরেকদিন এরকম অর্থে আমরা সেন্টেন্সে another কে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। দ্যাট মিনস আমরা পরের সেন্টেন্সটাকে দেখব। সেন্টেন্সটা হলো I will go any other day. Yes, I will go any other day. এখানেও কি একই অর্থ দিচ্ছে? একই অর্থ প্রদান করছে? ইয়েস, এখানেও একই অর্থই আমরা পাচ্ছি। দ্যাট মিনস আজ আমি যাব না, অন্য যেকোনো একটা দিন আমি যাব। অর্থাৎ এখানে আমরা অর্থ করছি আজ নয়, আজ ছাড়া অন্য যেকোনো দিন আমি যাব। দ্যাট মিনস আজকে আমি যেতে পারছি না, আজকে ছাড়া অন্য যেকোনো দিন আমি যাব, অন্য কোনো দিন আমি যাব। এরকম অর্থে আমরা এনি আদার টেকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আর একটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু এনি আদার এর সাথে সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন দুটোকেই ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সের অর্থটা পরিবর্তন হয়ে যায়। আমাদের সেন্টেন্সের অর্থ বুঝে সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউনের ব্যবহার করতে হবে। যদি আমি বলি আমি সোমবার যেতে পারবো না, কিন্তু অন্য যেকোনো দিন আমি যেতে পারি। I can't go on Monday, but I can go any other day. যদি আমি বলি অন্য যেকোনো দিন আমার জন্য ঠিক হবে, দ্যাট মিনস আমি এখানে অর্থ করতে চাই যে আজকে ছাড়া অন্য যেকোনো দিন আমার জন্য ঠিক হবে। সেন্টেন্সে কি হবে? Any other day would be fine for me. Any other day would be fine for me. Any other day would be okay for me. রবিবার ছাড়া তুমি যেকোনো দিন আমাকে ফোন করতে পারো। সেন্টেন্সটা কি হবে? You can call me any other day except Sunday. You can call me any other day except Sunday. এবার ব্যাপার হচ্ছে এখানে তাহলে আমরা কখন প্লুরাল ফর্মে ব্যবহার করব, কখন আমরা প্লুরাল নাউনের ব্যবহার করব। বলি তোমার কাছে কি অন্য কোনো বই হবে? আমি এখানে একটা অর্থ করছি না, অন্য অনেক বই হতে পারে, অন্য যেকোনো অনেক ধরনের বই হতে পারে। তাহলে সেন্টেন্সটা কি হবে? Do you have any other books? Do you have any other books? Do you have any other options? তোমার কাছে কি অন্য কোনো উপায় আছে? দ্যাট মিনস আমি অনেক অপশনের কথা বলছি। দ্যাট মিনস এই অপশনটা ছাড়া তোমার কাছে কি আর কোনো অপশন আছে? এবার আমরা দেখব I will go the other day. আচ্ছা, I will go the other day এই স্ট্রাকচারটা পুরোপুরি ভুল। অর্থাৎ সেন্টেন্সে আমরা I will go এর সাথে the other day কে ব্যবহার করতে পারি না। the other day এর অর্থটা সম্পূর্ণ আলাদা।
দ্য আদারটের অর্থ হলো সম্প্রতি, রিসেন্টলি বা কয়েকদিন আগে, and it refers to the past, not the future. Yes, আমরা সেন্টেন্সে যখনই দ্য আদারকে ব্যবহার করব, দ্য আদার ডে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব, তখন আমরা অর্থ করব যে অতীতে, কয়েকদিন আগে, a few days ago। অর্থাৎ সেন্টেন্সগুলো সবসময় পাস্ট টেন্সে থাকবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করেছিলাম, I met her the other day। I met her the other day বা I met him the other day। আমরা প্রায় বলে থাকি আমি কয়েকদিন আগে তাকে দেখেছিলাম, আমি কয়েকদিন আগে তোমার বোনকে দেখেছিলাম। I saw your sister the other day। I saw your brother the other day। তো এরকম অর্থেই আমরা সেন্টেন্সে the other day কে ব্যবহার করছি। কয়েকদিন আগে, a few days ago, recently, আমরা এরকম অর্থে সেন্টেন্সে the other day কে ব্যবহার করব। তো আমরা এখানে আমি অন্য কোনো একদিন যাব এরকম অর্থে I will go the other day কে কখনোই ব্যবহার করব না। এখানে আমরা ব্যবহার করতে পারি I will go another day, I will go any other day, I will go some other day। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো I will go other day। এখানে আমরা না the other day, any other day, another day কিছুই ব্যবহার করছি না। আমরা এখানে ব্যবহার করছি I will go other day। যে সেন্টেন্সটা, যে স্ট্রাকচারটা পুরোপুরি ভুল, পুরোপুরি ইনকারেক্ট। আমরা এরকম কোনো স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে কখনোই করি না যখন আমরা অর্থ করব যে আমি অন্য কোনো একটা দিন যাব। তো আমার মনে হয় এই পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। খুব সহজে এখন তোমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আমি বারবার কেন এই কথাটা বলি? এই কথাটা আমি এজন্যই বলি কারণ ভিডিও দেখার পরে আমরা সব ভুলে যাই। আর এগুলোকে যত আমরা প্র্যাকটিস করি ততই আমরা এগুলোকে মনে রাখতে পারি। এগুলোর সাথে আমরা ইউজড টু হতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.